সবার প্রিয় এই ম্যাগি বা নুডলস কি প্রথম দিকে আসলে রাবার থেকে তৈরি হয়েছিল? আর প্লেন বা বিমানের চালকরা কি এমন অপরাধ করে যার জন্য শাস্তি হিসেবে তাদের পিছনে এভাবে ব্যাট দিয়ে মারা হয়? এবং এই গোল বলের মতো দেখতে জিনিসটা আসলে কি, এটা জানলে আপনি অনেক অবাক হয়ে যাবেন। আর কেন এই সাধারণ বাল্ব পরিবর্তন করার জন্য সার্ভিসম্যানকে পুরো 1 কোটি টাকা বেতন দেওয়া হয়? এবং কেনই বা দুবাই শহরে এটিএম মেশিনগুলোতে টাকার পরিবর্তে স্বর্ণ বের হয়? কি এই আজব তথ্যগুলো জানতে চান? তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। 1 2 3 কি দিয়েছেন তো? চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 7, সমুদ্র এবং নদীতে ইল নামের এক প্রকার মাছ পাওয়া যায়। আর এই মাছটি কারেন্ট বা বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন, তাও আবার যেমন তেমন কারেন্ট নয়। এটা প্রায় 600 ভোল্ট পর্যন্ত কারেন্ট উৎপন্ন করতে পারে, যার ফলে অনেক বড় বড় সামুদ্রিক প্রাণীও এর কাছে হার মানতে বাধ্য হয়, যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, সমুদ্রের সব থেকে ভয়ঙ্কর প্রাণী কুমিরও এর কাছে হার মানতে বাধ্য হয়। তবে ইল মাছের কিন্তু অনেক প্রকার প্রজাতি রয়েছে, যেমন এটি। হঠাৎ করে এটাকে দেখলে ঠিক সাপের মতো মনে হয়। আর এই ইলটির নাম হচ্ছে রিবন ইল, যেটাকে দূর থেকে দেখলে মনে হয় পানির ভিতরে হয়তো কোনো কাপড় ভেসে বেড়াচ্ছে। আর এই রিবন ইলটি দেখতেও অনেক সুন্দর হয়ে থাকে। নাম্বার 6, যখন আমাদের স্বর্ণের জিনিসপত্র বা জুয়েলারি পণ্য কেনার দরকার পড়ে, তখন আমরা জুয়েলারি শপে যাই নিজেদের পছন্দ মতো স্বর্ণের জিনিস কেনার জন্য। তবে দুবাইয়ে স্বর্ণের জিনিসপত্র কেনার জন্য আপনাকে কোনো জুয়েলারি শপেই যেতে হবে না, বরং আপনি সেখানে এটিএম বুথ থেকে স্বর্ণ কিনতে পারবেন। কি অবাক হলেন তো? অবাক হলেও আপনি ঠিকই শুনছেন, দুবাইয়ে আপনি এটিএম বুথ থেকেও স্বর্ণের জিনিসপত্র কিনতে পারবেন। এখন আপনি হয়তো ভাবতে পারেন দুবাইতে স্বর্ণের খনি রয়েছে, সেজন্যই দুবাই সরকার এটিএম বুথের মাধ্যমে স্বর্ণ বিক্রি করে। তবে এমনটা মোটেও নয়। আসলে দুবাইতে কোনো স্বর্ণের খনিই নেই, বরং দুবাই সরকার বিভিন্ন দেশ থেকে কাঁচা সোনা ইম্পোর্ট করে থাকে, আর সেগুলোকে প্রসেস করে বিভিন্ন স্বর্ণের জিনিস তৈরি করে। আমরা সবাই জানি দুবাইয়ের মানুষরা অনেক ধনী হয়ে থাকে, আর যার ফলে তারা যে কোনো ব্যাপারে একে অন্যকে স্বর্ণের জিনিসপত্র গিফট করে থাকে, যা তাদের কাছে খুবই সাধারণ ব্যাপার। আর এজন্যই দুবাই সরকার এটিএম বুথের মাধ্যমে স্বর্ণ বিক্রি করে থাকে, যেখানে আপনি চাইলেই টাকা দিয়ে ইচ্ছে মতো স্বর্ণ কিনতে পারবেন। নাম্বার 5, আমাদের ঘরে আলো প্রদানকারী ইলেকট্রিক বাল্বগুলো যখন নষ্ট হয়ে যায়, তখন আমরা নিজে নিজেই সেগুলোকে পরিবর্তন বা চেঞ্জ করে থাকি। আর এই কাজটি করে আমরা 1 টাকাও উপার্জন করতে পারি না। তবে এমন একটি চাকরি আছে যেখানে শুধু বাল্ব পরিবর্তন করার জন্য আপনাকে পুরো 1 কোটি টাকার মতো বেতন দিবে। কিন্তু এখন প্রশ্ন হলো, কি এমন চাকরি যেটা করার জন্য আপনাকে পুরো 1 কোটি টাকা বেতন দিবে? দেখুন, পৃথিবীতে অনেক স্থানেই 500 মিটারের চেয়ে উঁচু এসব সিগন্যাল টাওয়ার রয়েছে। রাতের বেলা আকাশে চলাচলকারী প্লেন বা বিমানগুলো এই টাওয়ারের সাথে লেগে যাতে কোনোভাবেই ক্র্যাশ না করে, এজন্য এই টাওয়ারের উপরে বড় বড় বাল্ব লাগানো হয়। এবং এই বাল্বগুলো যখন খারাপ হয়ে যায়, তখন এগুলো পরিবর্তন করার জন্য সার্ভিসম্যানকে পুরো 1 কোটি টাকার মতো বেতন দেওয়া হয়। এত বেতন দেওয়ার কারণ, 500 মিটারের থেকে উঁচু এই টাওয়ারে উঠতে আপনাকে অনেক সাহস এবং শক্তি ব্যবহার করতে হবে, সাথে মারাত্মক ঝুঁকি তো রয়েছেই। আর এত উঁচুতে উঠতে সেফটির জন্য কেবলমাত্র একটি দড়ি ব্যবহার করা হয়। সুতরাং এত ঝুঁকিপূর্ণ কাজ করার জন্য তো বেতন এত বেশি হওয়াটাই স্বাভাবিক। নাম্বার 4, আপনি জানেন কি প্লেন বা বিমান ল্যান্ড করার পর এই পাইলটদের পিছনে কেন ব্যাট দিয়ে বাড়ি মারা হয়? তবে কি তারা কোনো ভুল বা অন্যায় করে থাকে যার জন্য তাদের এমন শাস্তি দেওয়া হয়, যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন? তবে প্রথমেই বলি, এটা মোটেও কোনো শাস্তি নয়, বরং এটা এক প্রকার সেলিব্রেশন। হ্যাঁ, ঠিকই শুনছেন। দেখুন, যখন কোনো নতুন পাইলট সলো ফ্লাইট শেষ করে সাকসেসফুল ভাবে ল্যান্ড করে, তখন এটা সেলিব্রেশন করতেই সিনিয়র পাইলট এভাবে ব্যাট দিয়ে নতুন পাইলটের পিছনে আঘাত করে। শুধু তাই নয়, এই পাইলটদের মাথায় ঠান্ডা পানিও ঢেলে দেওয়া হয়, আবার অনেক ক্ষেত্রে এভাবে পানিতেও ফেলে দেওয়া হয়, এমনকি কিছু পাইলটের চুলও কেটে দেওয়া হয়। তবে এমন অদ্ভুত সেলিব্রেশন তারা কেন করে এটা আমিও জানি না, কিন্তু পাইলটরা এভাবেই সেলিব্রেশন করে থাকে। নাম্বার 3, ছোট ছোট এই স্বর্ণের দোকানগুলোতে প্রতি বছরই কিভাবে 12,000 টনের মতো স্বর্ণের ব্যবসা চলে। হ্যাঁ, সংখ্যাটা আরেকবার শুনুন। এই দোকানগুলোতে প্রতি বছর প্রায় 12,000 টন স্বর্ণের ব্যবসা হয়ে থাকে। আসলে এই মার্কেটটি হলো দুবাইয়ের গোল্ড সোক মার্কেট, আর এই মার্কেটটি পৃথিবীর সব থেকে বড় বড় স্বর্ণের মার্কেটগুলোর মধ্যে অন্যতম। আর যার কারণে এই মার্কেটটি পৃথিবীর সব থেকে বড় বড় ইনভেস্টরদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে পৃথিবীর 4,000-এরও বেশি গোল্ড কোম্পানি এবং 7,000-এরও বেশি ইনভেস্টর তাদের টাকা ইনভেস্ট করে থাকে। এ কারণে দুবাই সরকার এই মার্কেটটিকে খুবই গুরুত্ব দিয়ে থাকে। আর এখানকার স্বর্ণের মানও শতভাগ খাঁটি হয়, এবং এখান থেকে কোনো প্রকার স্বর্ণের জিনিস কিনলে একটি সার্টিফিকেটও প্রদান করা হয়, যে কারণে কোনো রকম সমস্যা ফেস করলে আপনি আপনার ক্রয়কৃত স্বর্ণের জিনিস যে কোনো মুহূর্তে পরিবর্তন বা ফেরত দিতে পারবেন। মূলত এই কারণগুলোর জন্যই গোল্ড সোক মার্কেটে প্রতি বছর এত পরিমাণ স্বর্ণের বিক্রি হয়। নাম্বার 2,
হ্যাঁ, যেটি দেখছেন এটি কিন্তু বাস্তবে অবশ্যই আছে। এটির নাম দি এমএসডি স্ফিয়ার, যেটি পুরোটাই বলের মতো দেখতে একটি ভবন, যেটিকে আমেরিকার লাস ভেগাসে বানানো হয়েছে। এই ভবনটির গায়ে পুরো 12 লক্ষ এলইডি বাল্ব লাগানো রয়েছে, আর এটি কিন্তু পৃথিবীর সব থেকে বড় এলইডি স্ক্রিন ডিসপ্লে। এই ভবনটির লম্বায় পুরো 366 ফুট এবং প্রস্থে বা চওড়ায় প্রায় 516 ফুট। আর ভবনটির স্ক্রিনের মাধ্যমে সব ধরনের চিত্র বা ভিডিও দেখানো সম্ভব, যেমনটা আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। ভবনটির ভিতরে বিভিন্ন খেলাধুলা ও লাইভ কনসার্টের আয়োজন করা হয়, যেখানে প্রায় 18,000 মানুষ একসাথে বসে লাইভ ইভেন্ট উপভোগ করতে পারে। আর এই আজব ভবনটি বানাতে পুরো $2.3 বিলিয়ন খরচ করা হয়েছে। আমরা সবাই যে কোনো অজানা তথ্য সহজে খুঁজে বের করতে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকি। তবে তথ্যপূর্ণ চ্যানেলের আজকের প্রশ্নটি হলো, গুগল আসলে কোন দেশের কোম্পানি? দেখি আজকের প্রশ্নটির সঠিক উত্তর কে কে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর সেই সাথে নতুন হয়ে থাকলে অবশ্যই তথ্যপূর্ণ চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 1, নুডলস বা ম্যাগি পৃথিবীর সব মানুষেরই প্রিয় একটি খাবার। তবে আপনি কি জানেন এই নুডলসকে কে, কখন এবং কিভাবে আবিষ্কার করেছিলেন? চলুন বিষয়টি জানা যাক। মূলত 1884 সালে জুলিয়াস ম্যাগি নামের একজন সুইজারল্যান্ডের ব্যবসায়ী এই নুডলস আবিষ্কার করেছিলেন। আসলে উনি ব্যস্ত মানুষদের জন্য কিভাবে দ্রুত রান্না করা যায় এই আইডিয়া থেকে এই নুডলস আবিষ্কার করেছিলেন। এজন্য তিনি প্রথমে গম এবং পরে ভুট্টা থেকে নুডলস তৈরির জন্য বিশেষ এক ধরনের আটা বা ময়দা প্রস্তুত করেন এবং সেগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে দ্রুত রান্না করা যায় এমন একটি বিশেষ খাবার তৈরি করেন, বর্তমানে যা নুডলস নামে পরিচিত। আর এই নুডলস প্রত্যেকটি মানুষেরই অনেক পছন্দের একটি খাবার। কিন্তু মজার ব্যাপার হলো, যখন এটিকে প্রথম আমেরিকাতে লঞ্চ করা হয় তখন সবাই ভেবেছিল এটা হয়তো রাবার থেকে তৈরি করা হয়েছে, কারণ আমরা জানি এই নুডলসের আকৃতি অনেকটা রাবারের মতোই হয়ে থাকে। তবে পরবর্তীতে এটা ধীরে ধীরে সবার কাছে জনপ্রিয় একটা খাবার হয়ে ওঠে। এই সকল তথ্যগুলো তো আপনি জেনে গেলেন, কিন্তু আপনি কি জানেন আমাদের প্রতিদিনের ব্যবহৃত হেডফোন আস্তে আস্তে আমাদের যে কত বড় ক্ষতি করে তা এই ভিডিওটি দেখলে পুরোপুরি বুঝতে পারবেন। আর নেকড়েদের ব্যাপারে আজব সব ফ্যাক্ট জানলে আপনিও মানুষ থেকে নেকড়ে হতে চাইবেন। এবং এই বিশ্বখ্যাত রোলস রয়েস কারের দাম এত বেশি হওয়ার কারণ জানলে আপনি অনেক অবাক হয়ে যাবেন। আর এই এমআরআই মেশিন রোগ নির্ণয়ের সাথে সাথে কিভাবে আমাদের জীবনও নিয়ে নিতে পারে। এবং পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে 1 জিবি ডাটা প্যাকের দাম এত বেশি যে সেটা জানার পর আপনার হুঁশ উড়ে যাবে। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।